আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখা যাক রেসিপিটি বানানোর জন্য কি কি লাগছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ বাদে 1 কাপের মতো দেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু সজের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একটু একটু করে পানি দিয়ে সবগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা এবং খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখা লাল শাকগুলি দিয়ে দিয়েছি। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু মাখানো হয়ে গেছে, অনেক সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু একটু করে সবগুলা লাল শাকের পাকোড়া দিয়ে দেব। যেহেতু আমি একটু একটু করে সুন্দরভাবে পাকোড়াগুলা দিয়ে দিয়েছি, এখন হতে থাক। সবগুলা পাকোড়া আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। এটা এক পাশ হয়ে গেছে, আমি এখন আরেক পাশ উল্টে দেব। দেখেন পাকোড়াটা কতটা সুন্দর হচ্ছে। সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এটা খেতে অনেক মজা, অনেক মচমচে। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজা। এখন আমি একটু খেয়ে দেখি। অনেক মজা হয়েছে পাকোড়াটা খেতে। আপনি চাইলে এভাবে করে বানিয়ে দিতে পারেন। একে একে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। আসলে এই শীতে নানা রকমের সবজিগুলো আসলে দেখতে যেমন ভালো লাগে, খেতে যেমন ভালো লাগে। তবে ছেলে মেয়েরা সবসময় একই খাবার খেতে পছন্দ করেন না, একটু ভিন্ন রকম কিছু তৈরি করে দিলে আসলে ওরা খেতে অনেক পছন্দ করে। তো ভাবলাম যে আজকে আমি লাল শাকের পাকোড়াটা করি, দেখি কেমন হয়। এই তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই বিদায়। আসসালামু আলাইকুম।